আসসালামু আলাইকুম দর্শক, তো আমাদের কাছে একটা কিয়াম কোম্পানি ইন্ডাকশন কুকার আসছে। তো এটার প্রবলেমটা কি? এটার প্রবলেমটা একটু মজাদার প্রবলেম। তো জাস্ট আমরা লাইনে দিলাম, তো লাইন চলে আসছে অন হটস্পট। আর হটস্পটে গেলাম, 1500 ওয়াট এখন ব্লিঙ্ক করতেছে। এখন মোটামুটি এখানে ঠিক দেখাচ্ছে। এখন ডাইরেক্টে যদি দেই, তো ডাইরেক্ট লাইনে দিলাম অন, আবার হটস্পট, তখন 1500 ওয়াটে গরম হচ্ছে। তো দেখেন একদম ওকে। আর এখানে কিন্তু কোনো পাওয়ারও নাই, যে বন্ধ হয়েছে এখানে পাওয়ার আসবে, এখানে আর কোনো পাওয়ার নাই। যখন আবার আমরা প্লাগটা খুলতেছি, আবার যখন লাইনে দিচ্ছি, তখন আবার দেখেন পাওয়ার চলে আসছে। দেখেন পাওয়ার একেবারে এখন চলে গেছে। দেখেন আর পাওয়ার পাচ্ছে না। এখন প্লাগটা যদি আমরা শর্ট করি, এখানে শর্ট করলাম, করার পর এখন লাইনে দিলাম, এই দেখেন লাইন চলে আসছে। আবার অন, আবার হটপট 21 ওয়াট শো করলো। তারপর আবার ডাইরেক্টে যখন দিলাম, লাইন আসছে অন করা আগে এখন বন্ধ হয়ে গেল। তো এই সমস্যার সমাধান কিভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা এখন বলবো আপনাদের। তো সর্বপ্রথম যেহেতু এটা পাওয়ার আসতেছে, তার মানে এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট একদম ওকে আছে, কোনো রকম প্রবলেম নাই। তো এখন একটা জিনিস দেখতে হবে, এখানে যে ক্যাপাসিটি আছে 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটিটা যেটা আছে, তো এটা হলো আমাদের 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটার। দেখতে হবে যে এই ক্যাপাসিটির কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু গরম হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্যাপাসিটার মোটামুটি ওকে আছে, এখানে কোনো প্রবলেম নাই। তো আমাদের প্রবলেমটা আসতেছে কোথা থেকে? আমাদের প্রবলেম আসছে পাওয়ার সেকশন থেকে। তো পাওয়ার সেকশনে এখানে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয় এবং কি কি কম্পোনেন্ট কাজ করে সেটা আমরা একটু মেপ দিয়ে দেখে নেব। তো সর্বপ্রথম এখানে 22 আর রেজিস্ট্যান্সটা এটা যদি ভালো আছে, এমন হতে পারে এটা রেজিস্ট্যান্স ক্ষমতা কমে গেছে। তো এটা একদম পুরোপুরি ওকে আছে। এবং আমার কি এখানে জেনার ডায়োডটা আছে, এটা 18 ভোল্টের, সেটা একদম পুরোপুরি ওকে আছে। আর দ্বিতীয় কম্পোনেন্ট এখানে হলো যে এখানে আপনার যে ক্যাপাসিটার আপনার পিএফ ব্যবহার করছে, এটা কোনো রকম শর্টিং আছে নাকি? তো এখানে শর্টিং নাই এবং পাওয়ার এসিটা মোটামুটি ওকে। একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, এটার যে আপনার 4.7 এর যে ক্যাপাসিটার আছে, এটা ভিতর থেকে কোনো জায়গায় ফাঙ্গাস জমছে নাকি। অর্থাৎ ভিতর থেকে ফাঙ্গাস জমলে পিওর ডিসিটা আসবে না, পিওর ডিসি না আসলে এরকম সমস্যা হয় অ্যাভেলেবেল। তো আমরা এটা সুন্দর করে খুলে নেব। তো এটার টার্মিনাল গুলো মোটামুটি একদম মুখে আছে, এটা তো কোনো প্রবলেম নাই। তো আমাদের যেহেতু ক্যাপাসিটিটা ভালো আছে, আমরা পুনরায় এটা স্থাপন করে নেবো এখানে। তো এগুলা সাধারণত যে সমস্যাগুলো আছে, এগুলা খুব সহজ সমাধান আছে এগুলার। তো সহজ সমাধানটা কি আপনাদের একটু বলি। তো এখানে যেগুলো কম্পোনেন্ট গুলো লাগানো আছে, আপনার যে আইসিটা লাগানো আছে, তারপর আপনার যে চোপার কয়েলটা লাগানো আছে, এগুলা জাস্ট একদম সুন্দর করে যে আপনারা সোল্ডারিং করেন, তো এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আপনার লুজ কন্টাক্ট থাকার জন্য এরকম প্রবলেম হয়। তো আমরা একটু সুন্দর করে সোল্ডারিং করে দেবো, যেগুলো টার্মিনাল আছে এখানে। দীর্ঘদিন চলার পর এখানে টার্মিনাল গুলো কি হয়, আপনার রাংগুলো একদম ইয়া হয়ে যায়। তো সুন্দর করে এগুলো সোল্ডারিং করে দিলে এগুলো কিন্তু সমস্যা একদম সমাধান হয়ে যায়। তো আমরা আগে সুন্দর করে কম্পোনেন্ট যেগুলো আছে পাওয়ারের কম্পোনেন্ট গুলা, আমরা এগুলো সুন্দর করে আগে সোল্ডারিং করে নেব। তো আমরা পাওয়ারের যে কম্পোনেন্ট গুলো সেগুলো সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের যে কিবোর্ডটা আছে, এটা একদম একদম হয়তো ফাঙ্গার জমে এগুলা একদম ড্যামেজ হয়ে গেছে। তো এই আইসিটা আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেবো। আমাদের যে প্যানেলের আইসি আছে, এটা টাচবোর্ডের, আমরা এগুলো সুন্দর করে এখন সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিলে আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। তো সার্কিটটা আমরা একদম সুন্দর করে রিসোল্ডারিং করে নিয়েছি, জাস্ট একদম পরিষ্কার করবো এখন। পরিষ্কার করে ফিটিং করে দিলে একদম ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। তো আমরা ডিসপ্লেটা একটু আইসিটা সোল্ডারিং করেছিলাম, এগুলো সুন্দর করে পরিষ্কার করে দেবো পেট্রোল দিয়ে পরিষ্কার করে দিলে হবে কি, জিনিসটা পরিষ্কার হবে এবং রজনের যে লিকেজ লাইনগুলো কোথাও যাবে না। আর ইনশাল্লাহ আমাদের সার্কিটটা এখন ওকে হওয়ার কথা 100%। এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায় যে আপনাদের ক্যাপাসিটার যদি কখনো শর্ট থাকে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ফ্যানটা যদি নষ্ট হয়, অর্থাৎ ফ্যানটা যদি ভোল্টেজ ঢোকে কিন্তু ফ্যানটা ঘোরে না, সেক্ষেত্রে এরকম পাওয়ারের সমস্যা হতে পারে। হয় কি, অনেক সময় ফেলে রাখার পরে এখানে যে তেলাপোকা ঢোকে, তেলাপোকার বিষে ঢুকলে এরকম সমস্যা হতে পারে। তো যদি আমরা সুন্দর করে রিসোল্ডিং করে দিয়েছি, এখন ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হওয়ার কথা। তো আমরা সার্কিটটা একদম ফিটিং করে নিয়েছি, এখন জাস্ট লাইনে দিয়ে একবার অন ফাংশন। তো এখন মোটামুটি চলতেছে, এখন জাস্ট লাইনে দেওয়ার পালা। এটা লাইনে দিয়ে এখন দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা আরো। তো আমরা কভারটা লাগাই নিয়েছি, এখন নাটগুলা টাইট দেয় নেই ফুলফিল ভাবে। তো এখন জাস্ট চালু করে দেখার পালা এটা।
এখানে আসলে একটা লুজ কানেকশন, আর সাব্বাস অন হটপট। তো 1500 ওয়াট। এখন এখানে যদি লাইনে দেই তাহলে 1500 ওয়াটে আপনার ব্লিঙ্ক করে ছাড়িয়ে দিল। এখন ডাইরেক্ট লাইনে দিলাম অন হটপট। এখন দেখি এটা কোনো প্রবলেম দেখায় কিনা। তো মোটামুটি আমরা প্রায় 3 মিনিটের মতো ব্যবহার করলাম। তো এখনো পানি গরম হচ্ছে। যদি আপনার মাইনাস কমাইলাম বাড়াইলাম, একটু ওয়াটটা বাড়িয়ে দিই, 1800 ওয়াট করে দিলাম। তো পানি কিন্তু গরম হয়ে গেছে, মোটামুটি কোনো রকম প্রবলেম আসে নাই। তার মানে আমাদের যেটা সমস্যা ছিল ইনশাল্লাহ এটা সমাধান হয়ে গেছে। তো আমাদের ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি আমাদের চ্যানেলগুলোতে। তো এগুলো থেকে যদি কেউ উপকৃত হয় তো অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দেওয়া রাখবেন। তো আরেকটা কথা আপনার জানা হয় নাই, তো আমরা খুব শীঘ্রই আমাদের যে ইন্ডাকশন রিপেয়ার কোর্স শুরু করতে যাচ্ছি। তো ইন্ডাকশন কুকারের A to Z যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। তো যারা আগ্রহী এবং ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।